তো বন্ধুরা, তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, এই জন্য তোমরা অনেক টেনশনে রয়েছো। তো আর টেনশনে থাকতে হবে না, আমি চলে এসেছি এই সলিউশন নিয়ে কি করলে ভিডিওতে ভিউজ আসবে। দেখো, তোমরা হয়তো চ্যানেল তৈরি করেছো অনেক দিন হয়ে গেছে, যেমন 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, কারো 2 বছর হয়ে গেছে, কিন্তু ভিডিও তো ডেলি আপলোড করছো কিন্তু কোনো বেনিফিট পাচ্ছ না, ভিডিও ভাইরাল হচ্ছে না। ওই ভিডিও আপলোড করলে 8, 10, 15, 20 এরকমই ভিউজ থাকছে, এর থেকে বেশি ভিউজ পাচ্ছ না। খুব টেনশনে আছো যে চ্যানেলটাও তো মনিটাইজ হচ্ছে না, ফালতু টাইম ওয়েস্ট হচ্ছে, এটা তোমরা মনে করছো তাই না? যে ভিডিও তো খুব সুন্দর তৈরি করছি, ভালো থাম্বনেল দিচ্ছি, ভালো ট্যাগস দিচ্ছি, ভালো টাইটেল দিচ্ছি, ভালো ডেসক্রিপশন লিখছি, তারপরেও তো ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও র্যাঙ্কে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি কি কোনো জায়গায় ভুল করছি? হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেক জায়গায় ভুল করছো, সেই ভুলের কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে ভিডিওকে ভাইরাল করতে হয়, কী করে ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে হয়। যদি তোমরা সঠিকভাবে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারবে এবং ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো এর জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে, সেটা ইউটিউবের ট্রাস্টেড একটা অ্যাপ্লিকেশান, ঠিক আছে, ইউটিউব সার্টিফাইড অ্যাপ্লিকেশান। ওকে, সেই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে টিউববডি। তো এই টিউববডির মাধ্যমেই তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। একবার সহজে যদি শিখে নিতে পারো টিউববডির ব্যবহার, তাহলে কিন্তু খুব সহজেই ভিডিওগুলোকেও ভাইরাল করতে পারবে। তুমি টিউববডির মাধ্যমে কি করে সঠিক টাইটেল লিখতে হয়, সার্চেবল একটা টাইটেল কীভাবে দিতে হয়, একটা সঠিক টাইটেল কীভাবে চুজ করতে হয়, সেটা কিন্তু তুমি দেখে নিতে পারবে। সঠিক ডেসক্রিপশান কীভাবে লিখতে হয়, সেটাও তুমি দেখে নিতে পারবে। তারপরে ট্যাগস কী করে দিতে হয়, কী করে ভাইরাল ট্যাগস তুমি তোমার ভিডিওতে দেবে, সেটাও তুমি কিন্তু এখনই শিখে নিতে পারবে এই টিউববডির মাধ্যমেই। টিউববডি সব দেখাচ্ছে, তোমার থাম্বনেলটা ঠিক হয়েছে কিনা, এইচডি কোয়ালিটি কিনা, থাম্বনেলে লোকে ক্লিক করবে কিনা, সেটাও দেখিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে যে আরও কত কিছু, তোমার সব কিছু র্যাঙ্ক হয়েছে কিনা, ভিডিও ভাইরাল হবে কিনা তোমাকে বলে দেবে। তো কীভাবে এটা ব্যবহার করবে, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শিখে নাও, তারপরে অ্যাপ্লাই করো, ভিডিওতে কিন্তু বেশি বেশি করে ভিউজ আসবে। তো বন্ধুরা, আজকেও তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইকও পর্যন্ত করে দিয়ে যাবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো এই জন্য আমি চলে যাব সবার প্রথমেই টিউববডি অ্যাপ্লিকেশনের মধ্যে। তো কোথায় গেল আমার টিউববডি? আমার টিউববডি কই গেল? এই যে দেখো আমার টিউববডি অ্যাপ্লিকেশন, এই যে। ওকে, তো আমি চলে যাচ্ছি টিউববডিতে। তো টিউববডিতে যাওয়ার পরে বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। কিন্তু সেটা লগ ইন করার পরে তোমাদের যেই ইউটিউব চ্যানেল, সেটার ইমেল দিয়ে কিন্তু তোমরা একদম এটাকে লগ ইন করে নেবে, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দিয়ে আমি সব কিছু করে রেখেছি। ওকে, তো এখন সবার প্রথমে এই যে ইন্টারফেসটা এলো, এখানে কিন্তু তোমার চ্যানেলের ভিডিও সব দেখাবে। তোমার চ্যানেলের ভিডিও, যেমন আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমি খুব সহজেই দেখতে পাচ্ছি। তো দেখো কত সুন্দর ভিউজ দেখাচ্ছে, কত সুন্দর এখানটায় সব কিছু দেখাচ্ছে, লাইক, ডিসলাইক, কমেন্ট সব দেখাচ্ছে কিন্তু। ওকে, তো তারপরে একটু তোমাদেরকে বলে দিই, এই দেখো এই একটা ভিডিও কিন্তু আমি আজকের আসবে, এই ভিডিওটা মানে কিছুক্ষণ পরে কিন্তু পাবলিক হবে। আমি যে ভিডিও শ্যুট করছি তার খানিকক্ষণ পরে, তখন প্রাইভেট হয়ে আছে। তো 20 ঘন্টা আগে আমি এটাকে আপলোড দিয়েছিলাম, মানে গতকাল আপলোড দিয়েছি, কারণ আমি কিন্তু ভিডিও আপলোড দিয়ে রাখি, অ্যাডভান্স তৈরি করে রাখি ভিডিও। তোমরাও চেষ্টা করবে অ্যাডভান্স ভিডিও তৈরি করে রাখা। ওকে, তো যাই হোক, এখন তোমাদেরকে আমি বলে দেবো, এই যে ভিডিওটার যে দেখাচ্ছে 3261 ভিউ, এই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম। এই ভিডিওটা কালকে আমি আপলোড করেছি, এটাতে 141টা কমেন্ট এসছে, 125টা লাইক আর 2টো ডিসলাইক। কারা যে ডিসলাইক করে, এত সুন্দর ভিডিও তৈরি করি তারপরেও বুঝতে পারি না। তো এবার যদি তুমি এখানে ক্লিক করো তোমার ভিডিওর মধ্যে, তুমি বুঝতে পারবে তোমার সব কিছু সঠিক হয়েছে কিনা। যেমন সবার প্রথমে দেখাচ্ছে কি, আপলোড হাই রেজুলেশন থাম্বনেল তোমায় কিন্তু দিতে হবে ভিডিওর মধ্যে, সেটা কিন্তু আমি দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু গ্রিন সিগন্যাল টিক পড়ে গেছে। এয়ার ট্যাগ টু ইওর টাইটেল, দেখো এটা আমি সঠিক দিয়েছি, তাই কিন্তু গ্রিন সিগন্যাল টিক মেরে দিয়েছে। তারপর দেখো এয়ার ট্যাগ টু ইওর ডেসক্রিপশান, দেখো এটাও আমি সঠিক দিয়েছি, তাই কিন্তু গ্রিন সিগন্যাল উপর দিকে দিয়েছি। কিন্তু টাইটেল লেন্থ, দেখো টাইটেল লেন্থটা কিন্তু আমার একটু বড় হয়ে গেছে, তাই কিন্তু এখানে দেয়নি। ওকে, তো টাইটেল লেন্থটা কিন্তু আমার আরেকটুখানি ছোটো করা উচিত ছিল, তাহলে এটা হয়তো গ্রিন সিগন্যাল এসে যেত। তারপরে বন্ধুরা দেখো এখানটাতে নিচের দিকে তোমরা একটু দেখো, এখানটা ইন্ডি স্ক্রিন, প্লেলিস্ট, হেনাতানা রয়েছে। আমি হয়তো এই ভিডিওটার মধ্যে ইন্ডি স্ক্রিন বা এগুলো দিইনি, তো কার্ড দিয়েছিলাম, তো কার্ডটা ঠিক আছে, বা ইন্ডি স্ক্রিন দিয়েছিলাম কিন্তু আমি কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে। আগে যা চলে আসছে সেটাই আমি একবারে ক্লিক করে রেখে দিয়েছি, কোনো অদল বদল কিছু করিনি।
সেই জন্য হয়তো এটা এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তো এবার দেখো এখানটায় রেজাল্টে কি এলো, এই যে রেজাল্টে এলো কিন্তু দেখো 6, ঠিক আছে। 10-এর মধ্যে আমি 6 পেয়েছি। তো 10-এর মধ্যে 6 পেয়েছি মানে গ্রিন সিগন্যাল ঠিকঠাকই আছে। আরও যদি একটু ভালো হতো তাহলে আর একটু বেশি স্কোর হতো। তো এবার এর নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানটা দেখো ট্যাগস। তো তোমাদের ভিডিও ট্যাগস র্যাঙ্ক করেছে কিনা সেটাও কিন্তু দেখিয়ে দেয় এখানে। নতুন করে ট্যাগস তোমরা অ্যাডও করতে পারো এখান থেকে খুব সহজেই, ঠিক আছে। তো যাই হোক আমি সেখানে এখন যাচ্ছি না, আমি এখন আসল জায়গায় যাব। সেটা কি, সেটা হচ্ছে আমি সরাসরি এখন একটু ব্যাকে গিয়ে আমি এবার কি করব, তোমাদেরকে আমি দেখাবো যে কি করে সঠিক টাইটেল নির্বাচন করতে হয়, একটা সার্চেবল টাইটেল কীভাবে দিতে হয়, ঠিক আছে, সেটা আমি দেখাবো। তো তার আগে তোমাদেরকে একটু বলি, এখানটায় তোমরা চাইলে তোমাদের সমস্ত কমেন্টস দেখতে পারো। তারপর দেখো এখানটা রয়েছে মাইলস্টোন। তো আমি কি মাইলস্টোন কমপ্লিট করেছি সেটা কিন্তু এখানে দেখাবে। একটু ক্লিক করে দেখি, দেখো মাইলস্টোন আমার কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সেটা মাইলস্টোনটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তারপরে দেখো 9 লাখ ভিউজ, সেটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। 9,500, দেখো সবসময় কিন্তু এগুলো আসতেই রয়েছে, ওকে, আসতেই রয়েছে। তো দেখো আমার এখানে সাবস্ক্রাইবার 11,000 হতে 600 বাকি আছে, ঠিক আছে। তারপর দেখো 44,000 ভিউজ হতে বাকি আছে 1 মিলিয়ন হতে। 400 ভিডিও আপলোড করতে আমার 24টা ভিডিও কিন্তু বাকি আছে। এখানে সব কিছু কিন্তু দেখিয়ে দেয় একদম সুন্দরভাবে, ওকে। তারপর দেখো এখানে রয়েছে নিউজ, এই যে নিউজ অপশান, এই নিউজ অপশানের মধ্যে ক্লিক করলে কি হয় দেখি। দেখো এই নিউজ অপশানের মধ্যে ক্লিক করলে তোমরা অনেক নিউজ দেখতে পারবে তোমার ভিডিও রিলেটেড। এই দেখো কত নিউজ এই টিউববডি রিলেটেড, তোমার ভিডিও রিলেটেড কিন্তু বহুত কিছু নিউজ তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। তো আমি বলবো যে এগুলো দেখার ফালতু কোনো দরকার নেই, তোমরা সরাসরি চলে যাবে কোথায়, এই যে 3 লাইন রয়েছে এই 3 লাইনের মধ্যে ক্লিক করবে, ওকে। তো 3 লাইনের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এবার তোমরা কিন্তু দেখো এখানটা রয়েছে কি ট্যাগ এক্সপ্লোরার, টপিক প্ল্যানার, ঠিক আছে। এগুলো তোমরা চাইলে এখান থেকে সব কিছু ঠিকঠাক করতে পারো। তো আমি চলে যাব ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে। তো এখানটায় গেলে তুমি তোমার ভিডিওর জন্য যে টাইটেলটা চুজ করছো সেই টাইটেলটা আদৌ সঠিক কিনা সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই তোমরা নির্বাচন করে নিতে পারবে। তো সেই জন্য তোমরা এখানটা টাইটেলটা লেখো তোমার ভিডিওর, যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি লিখলাম, লিখে সার্চ দিচ্ছি, দেখি এটা সঠিক কিনা, ওকে। তো সার্চ দিয়ে দিচ্ছি, ঘুরছে, এই দেখো। তো এই টাইটেলটা কিন্তু ওকে আছে, সেটাই বলে দিচ্ছে কিন্তু এখানটায় দেখো সার্চ ভলিউম রয়েছে অ্যাভারেজ 52, তারপরে কম্পিটিশনটাও 55 অ্যাভারেজ, তারপরে ওভারঅল গুড। তো চাইলে এই টাইটেলটা তোমরা ইউজ করতে পারো। স্কোর হয়েছে 63, ঠিক আছে, 63 মানে ওকে। তো তারপরে যদি আমি এখানটায় দেখি আরও 3খানা কিন্তু সাজেস্ট করছে, এই 1, 2, 3টে, এই 3টে যে সাজেস্ট করছে চাইলে এখান থেকে তোমরা চেক করে দেখতে পারো এগুলো আদৌ সঠিক কিনা, এগুলো স্কোরটা আরেকটু বেটার কিনা, সেটা তোমরা চেক করলে করতেই পারো। তো এবার তোমরা কি করে চেক করবে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে ট্যাগস, এই এক্সপ্লোরার দিস ট্যাগসের মধ্যে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে আবার একটু ঘুরবে, ঘোরার পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু সার্চ ভলিউম রয়েছে কত 100, দেখো সার্চ ভলিউম 100 রয়েছে, কম্পিটিশন অ্যাভারেজ, ওভারঅল গুড। তো চাইলে এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার ধরো তুমি আরেকটা চেঞ্জ করো, তো হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এটাই ক্লিক করে দেখি। তো এখানে ক্লিক করলাম, ট্যাগ এক্সপ্লোরারে চলে গেলাম, চলে যাওয়ার পরে এবার দেখা যাক এটা কিন্তু দেওয়া যাবে না। যেমন এটা সার্চ ভলিউম লো 35 রয়েছে, কম্পিটিশান অ্যাভারেজ 66 রয়েছে, ওভারঅল কিন্তু ফেয়ার 34, এটা দেওয়া যাবে না, ওকে। তো তারপর দেখো এই যে হাউ টু গেট, এটা দেখি, দেখো এটা দিলাম, এটা হচ্ছে ভেরি ব্যাড, এটা একদম ব্যাড। তো দেখো সার্চ ভলিউম লো রয়েছে, কম্পিটিশান অ্যাভারেজ রয়েছে, ব্যাড, ওভারঅল ব্যাড। তো এটাও তোমরা ইউজ করতে পারবে না, ইউজ করলে ভিউজ আসবে না, ওকে। তো এখানে তোমাদেরকে নির্বাচন করে নিতে হবে, যখন দেখবে গুড, ভেরি গুড, এক্সেলেন্ট যদি থাকে তাহলে মনে করবে সেই সমস্ত টাইটেলে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে, ওকে। এগুলো তোমরা একদম সঠিকভাবে কিন্তু এখান থেকে দেখে তারপরে টাইটেলটাকে এখান থেকে কপি করে নিয়ে চলে যাবে, ওকে। যদি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিয়ে না যাও তাহলে সেই ভিডিও ভাইরাল করতে পারবে না। আমি ম্যাক্সিমাম এখানে চেক করি, আগে টাইটেলটা যেটা ভাবছি আমি ভাবার পরে সেটা এখানে দিই, এখানে দিয়ে দেখি এটা আদৌ সঠিক টাইটেল কিনা। যদি সঠিক হয় তখনই কিন্তু আমি এটাকে ইউজ করি, যে সঠিক না হয় ইউজ করি না। এইভাবে আমি কাজ করি। তারপর দেখো টপিক প্ল্যানার এখানে রয়েছে, তো টপিক প্ল্যানারের মধ্যে ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পরে কিছু প্ল্যানিং তোমরা এখান থেকে দেখতে পাবে, ওকে। দেখো এখানটায় প্ল্যানিং, এখানটায় অ্যাড করতে পারবে তোমরা চাইলেই, কোনো সমস্যা নেই, ওকে। তো এখানটায় দেখো ট্যাগ লিস্টেড রয়েছে, এই ট্যাগ লিস্টের মধ্যে ক্লিক করলে এগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি কিছু অ্যাড করিনি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু ব্যবহার করি,
ওকে, তো এবার তোমাদেরকে আমি একটু দেখাই এই যে ভিডিওগুলো যে আপলোড করো, আপলোড করার পরে ভিডিওগুলোর মধ্যে যে ট্যাগসগুলো দাও সেগুলোকে তোমরা চেঞ্জ করতে পারবে এখান থেকেই। ওকে, তো দেখো আমি ধরে নাও এই ভিডিওটাকে আমি ওপেন করি, ওপেন করলাম ভিডিওটাকে, ওপেন করার পর সব কিছু তো ঠিকঠাক তোমরা দেখতে পেলে। এবার তোমরা এখানটায় এই যে দেখো ভিডিও অ্যানালিটিক্স রয়েছে, এই এখানটাতে ক্লিক করলে দেখি কি দেখায়। এই দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এই ভিডিওটার মধ্যে যে কতটা ভিউস হয়েছে সেটা দেখাচ্ছে। তো তারপরে দেখো এই কত ভিউসে কত কমেন্ট সেইটা দেখাচ্ছে, লাইক ডিসলাইক দেখাচ্ছে, টোটাল কমেন্ট দেখাচ্ছে, তারপরে এসিও দেখাচ্ছে, ট্যাগ ইন টাইটেল দেখাচ্ছে, সব কিছু এখানে দেখাচ্ছে কিন্তু। ওকে, এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে। তারপর চাইলে তোমরা শেয়ারও করতে পারো এই ভিডিওটাকে এখান থেকে, বা ওয়াচও করতে পারো এখান থেকে, কোনো সমস্যা নেই। ওকে, তো তারপরে এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এখানটায় ট্যাগের মধ্যে ক্লিক করলে, ট্যাগের মধ্যে ক্লিক করলে তোমার ভিডিওর সমস্ত ট্যাগ কিন্তু এখানে দেখিয়ে দেবে। ওকে, তারপরে তোমরা চাইলে এই অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে, এই যে অ্যাড ট্যাগ, তোমরা চাইলে এই অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে আরও ট্যাগও এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এই বেশ কিছুদিন ধরে একটা প্রবলেমের কারণে কিন্তু ট্যাগগুলো র্যাঙ্কিংটা দেখাচ্ছে না আমার এখানে। ঠিক আছে, আমার ট্যাগ র্যাঙ্ক করছে অথচ কিন্তু এখানে শো করছে না কিছু একটা প্রবলেমের কারণে। সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। ওকে, তো দেখো তারপরে তোমরা চাইলে এখান থেকে অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করবে, অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে তোমরা চাইলেই এখানে ট্যাগস দিয়ে দিতে পারবে তোমার মনে যেটা রয়েছে, বা ওখান থেকে সার্চ করে তোমরা ভলিউম দেখে নিয়ে তারপরে তোমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারো, দিয়ে তারপরে সেটাকে সেভ করে দিতে পারো খুব সহজেই। তারপরে চাইলে এখান থেকে তোমরা ট্যাগগুলো কেটেও দিতে পারো যেগুলো পছন্দ নয় তোমার। ঠিক আছে, যেগুলো তোমাদের পছন্দ নয় সেগুলোকে এখানে ক্লিক করে কেটে দিতে পারো, যেগুলো র্যাঙ্ক করেনি। ওকে, এরকম করে কাটতে পারো, তারপরে অ্যাডও করতে পারো, তারপরে তোমরা সেভও করে দিতে পারবে, কোনো সমস্যা নেই কিন্তু। ওকে, তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা এই টিউববডির মাধ্যমে একদম পুরো ভিডিওগুলোকে সঠিকভাবে কীভাবে টাইটেল দিতে হয়, কীভাবে ডেসক্রিপশান লিখতে হয়, কীভাবে ট্যাগস দিতে হয়, সবগুলো কিন্তু সার্চ করে নিয়ে গিয়ে তারপরে তোমার থাম্বনেলটা সঠিক হয়েছে কিনা সেটা চেক করে সব কিছু কিন্তু তোমরা সঠিকভাবে করতে পারো তোমার ভিডিওটার। তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল তোমরা খুব সহজেই করতে পারবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।